হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। গাজরগুলোকে এরকম ছোট করে আমি কেটে নিয়েছি, আর এখানে পেঁপে আর আলুগুলোকে ঠিক একই রকম সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিনস আর সজনে ডাঁটা। অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটি, পুরো রেসিপিটি দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। এই ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। মসুর ডাল আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে একটি ডালের রেসিপি শেয়ার করব, ভীষণ সুস্বাদু, ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি। তার জন্য প্রথমেই আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই ধুয়ে রাখা ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব, কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল ডাল সেদ্ধর জন্য, আর ডালে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে জল ঠিক এতটা পরিমাণ দিলাম, কারণ আমি পুরোপুরি সিটি দেব না, একটু শব্দ হতেই বন্ধ করে দেব। ডালগুলো ঠিক এই রকম সেদ্ধ করে নিয়েছি, একদম গলে যাবে না। কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এখানে আমি বিনসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। বিনসগুলোকে আমি একটু ডিপ করে ফ্রাই করলাম। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নেব। এইবার এখানে এই তেলে আমি দিয়ে নেব দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এখানে একসঙ্গে আমি আলু, গাজর ও পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইভাবে নেড়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে নরম হয়ে যায়, সেই জন্য। এগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। খুব নরম হয়ে গেছে। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এখানে এবার ফোড়ন দেব কয়েকটি শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব একটুখানি পাঁচ ফোড়ন। এবার ভালোভাবে ফোড়নগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। ফোড়নগুলো কয়েক সেকেন্ড এভাবে নেড়ে নিয়েই আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম সজনে ডাঁটা। দিয়ে নিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো।
ডাঁটাগুলোকে এইভাবে ভেজে নেব। সজনে ডাঁটার যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে সজনে ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো ঠিক এইরকম আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে ডাল সেদ্ধ করে রেখেছি, মসুর ডাল, ডালগুলোকে এখানে ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আর একটুখানি জল। এখানে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে। ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে। দিয়ে দেব স্বাদ মতো একটুখানি নুন। নুন মিশিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ফুটতে দেব। দিয়েছি একটি প্যান, এখানে দিয়ে নিচ্ছি আমি একটুখানি মৌরি। এই মৌরিগুলো আমি এখানে ভেজে নেব। আর 1 চামচ মৌরি দিয়ে নিচ্ছি। মৌরিগুলোকে ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। এইরকম ডালে মৌরি ভেজে নামানোর ঠিক আগে গুঁড়ো করে দিলে তার স্বাদ কিন্তু একদম অন্য রকমের হয়। খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। এখানে একটি প্যান বসিয়ে দিয়ে একটি টমেটো আমি এইভাবে আবারও ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এইদিকে এই ডাল বেশ এইভাবে ফুটছে, সব কিছুই বেশ নরম সফট হয়ে গেছে। এবার এখানে ফোড়ন দিয়ে রাখা সেই টমেটো আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মৌরি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ভীষণই সুন্দর লাগে এই ডাল খেতে এবং খুব স্বাস্থ্যকর। ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মসুর ডালের এই রেসিপি বা ভেজ মসুর ডালের রেসিপিটি রেডি টু সার্ভ। এইভাবে যদি কখনো মসুর ডাল না খেয়ে থাকেন, একবার অন্তত এইরকম সজনে ডাঁটা ও সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।